আমার দেশে যত আপুরা ভাইয়েরা আছেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আমার আপু, আপনারা আমার জন্য প্রচুর পরিমাণ দোয়া করবেন, আমি সবসময় যেন সত্য কথা বলতে পারি, সত্যের উপরে থাকতে পারি। আর ভাইয়ারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, কখনই আমাকে ভুল বুঝবেন না। ভাববেন না যে হয়তো আমি পর্দা করে হয়তো আমি কোনো পুরুষ মানুষের সাথে কথা বলি, সেটা আল্লাহ পাকই ভালো জানে। তো আজকে একটা কথা বলতে চাই যে প্রবাসীরা কতটুকু বাবা মা ভাই বোনকে ভালোবাসে। গেছে রমজানে আমার বড় ভাই ছিল ছুটিতে, আর গ্রামের বাড়িতে আমাদের ফ্যামিলি, আমরা ঢাকাতে ছোটোর থেকে বড় হয়েছে, যেহেতু গ্রামে আমার ভাইয়া বাড়ি করছে, তখন আমার বড় ভাইয়ের বউ গ্রামে চলে যায় একেবারে, আমার মা মেয়ে ঢাকাতে থেকে যাই। তখন আমার ভাইয়া দেখা যায় কি, বড় ভাই আসে না, মানে আমি রাজ্জাকের তুলনা দিই না, আমার বড় ভাইকে আমি সবসময় বলি যে রাজ্জাক। আসলে আমার ভাইয়া রাজ্জাকের মতো নেই, মানে অভিনয়টা বলতেছি আমি, কিন্তু বাস্তব যে রাজ্জাক থাকে তো আমি দেখি না, কিন্তু অভিনয় রাজ্জাকের ক্ষেত্রে বলতেছি। আমার ভাইয়া আসলে রাজ্জাকের মতন। আমি চাই প্রত্যেকটা ভাই যেন আমার ভাইয়াদের মতন হয়। তো গেছে রমজানে আমার ভাইয়া ছিল, আমাদেরকে এত অমায়িক ফোন দিত গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তো আমার ভাবি জাস্ট মানে আসে না, হয় না সায়দা আপুকে এনে দেখাবো। তো আমার ভাইয়া তো লুঙ্গি পরতো না, লুঙ্গি উঠায় উঠায় মন খারাপ করে মানে আমাদের উঠানে খালি ঘোরাফেরা করতো, মানে এতটা মন নান্দা করতো, মানে লুঙ্গি এখানে উঠাইতো। মানে আমার ভাইয়াটা বড় ভাই তো মানে একটু দুষ্ট টাইপের, মানে আমার ভাবিটা আবার ভিডিও করছে, জাস্ট ভিডিও করে বলতেছে দেখেন শাহিদা আপা, আপনার লেগে আর আম্মার লেগে আপনার ভাই কতটুকু মন নান্দা করে। বলে আমি, আমার মা, আমার বোন আর আমার মা ঢাকাতে থাকবে, আর আমি গ্রামে ঈদ করব। আমাদের মনে করেন সারাক্ষণ ফোন দিতে থাকতো আমার ভাই, মানে কখন যাবো। আর আম্মার আমি বলতেছি যে না, 27 নামাজ না পড়ে আমরা যাব না। তো আমার ভাইয়া যেহেতু প্রবাসে থাকে, দেখা যায় এখন দিনকাল খারাপ, তো আমার ভাইয়া বলে কি আমি রাত্রে 4টার সময় রওনা দিব, তোরা একদম ভোর 5টা বাজে বাসা থেকে বের হয়ে যাস। মানে আমার ভাইয়ার একটা জ্বালা উঠে গেছে, আমাদেরকে ছাড়া ঈদ করবে না। তাহলে দেখেন যে কতটুকু একটা সন্তানের ভালোবাসা। আর আমার ভাইয়ের বউ দেখেন কতটুকু ভালো মানুষ, সে আবার সেটা ভিডিও করে পাঠাইছে যে দেখেন আপনার ভাই আপনাদের জন্য কতটুকু মন খারাপ। মানে বলে আমার মা, আমার বোন, আমার মা, আমার বোন, আমার মা আর বোন। আমি চাই যে প্রত্যেকটা মায়ের ঘরেই যেন আমার মায়ের মতন সন্তান আল্লাহ দান করে। পরে দেখেন এটা তো চলে গেল, পরে আমরা 27 রোজার নিয়ে যায় আমার ভাইয়া, আইসা আমাদেরকে সেই আমরা রেডিওয়ে বসে থাকি, সেই গাড়িতে করে আমার ভাইয়া নিয়ে যায়। এবার ছুটিতে মনে করেন আমার ছোট ভাই আসছে বাংলাদেশে ছুটিতে, এবার ঈদে কুরবানি ঈদে আসবে আমার বড় ভাই, আবার নেক্সট টাইম আবার আসতেছে আমাদের গ্রামে, মানে কুরবানি দিবে, মানে দুই ভাই মিলে একসাথে হয়ে কুরবানি দিবে। তো দেখেন আমি এই কথাটা প্রবাসীদের যে কতটুকু মহব্বত করে বাবা মাকে, সেটা আমি তুলে ধরতে চাই। আমার মায়ের একটা ফোন আছে, একটা ফোন আমার মায়ের আছে হাতে, সেই ফোনটা ভালো ইউজ, আমার মা যদি আরও পারতো 5-6 বছর আমার মা ইউজ করতে পারতো। কিন্তু এই ফোনটা থাকাকালীনও আমার মায়ের জন্য আমার ভাই আরেকটা ফোন নিয়ে আসছে। আমার মা চাচিটা তো অবাক হয়ে যায়, মানে সবাই বলতেছে যে আমার বড় ভাইয়ের নাম যেহেতু সাগর, বলে সাগরের মার কত ভাগ্য ভালো। আমার চাচা একটা প্রবাসে থাকে, বলে দেখছো কত ভাগ্য ভালো, হ্যাঁ, যে একটা ফোন থাকাকালীন আরেকটা ফোন ছেলে আসে দেখে নিয়ে আসছে। দেখেন এই ফোনটা কিন্তু আমার মায়ের জন্য আমার ভাইয়ারা নিয়ে আসছে। একটা ফোন আছে, আমার মা ওই পুরানটাই ইউজ করতেছে, আমারও কিন্তু একটা আছে, আমি ওইটা রেখে দিছি। আমার মা বলে ওইটাই ইউজ করবে, তারপর কালকে আমি চালু করে দিছি। আমার ভাইয়া বারবার বলতেছে যে আম্মা ইউজ করেন যেহেতু আনছি। তো দেখেন একটা কথা বলতেছে, আমার ভাইয়া যখন এয়ারপোর্ট থেকে নেমে যখন রুমে ঢুকে, তখন আমার আম্মা আমার ভাইয়ের জন্য রান্না করতেছে, আমার ছোটো ভাইয়ের জন্য রান্না করতেছে। তখন আমার আম্মা মানে ও আম্মা তো জানতেছে না ও কখন আসতেছে। তখন আমার আম্মা বাথরুমে চলে যায়, মানে টয়লেটে চলে যায় হাত মুখ ধোয়ার জন্য। আমার ভাইয়া ওইখানে যে এর আগে আমার আম্মা, মানে আপনার আমাদের এখানে 3 রাস্তা আছে, ওইখানে পড়ে যায়। আমার আম্মা প্রচুর পরিমাণ একটা ব্যথা পায়, কিন্তু আমার মা একটা জাররা পরিমাণ ব্যথার ওষুধ খায় না। বলবে কি আমার ছেলেরা কোথা থেকে টাকা পাবে, কোত্থেকে আমার ছেলের টাকা দিবে। কিন্তু আমারই এই ছোটো ভাইয়ের ওয়াইফ, ওর কিন্তু প্রচুর পরিমাণ টাকা, প্রায় 17-18 লাখ টাকা কিন্তু খরচ করছে আমার ভাইয়ের বোর পিছে। কিন্তু আমার আম্মা ওনার ছেলেরা টাকা খরচ করে কোনো একটা ভালো ডাক্তার দেখ, এটা উনি চায় না। বলেন না কি দরকার, আমার এমনিতেই সাইরা যাবে, ওই সাইরা যাবে, প্রচুর পরিমাণ ব্যথা পায় সে।
কিন্তু সে একটা ডাক্তার দেখে না, তার 2 ছেলে কিন্তু প্রবাসে থাকে, কিংবা সে কখনো মিথ্যা কথা বলেও কিন্তু সে টাকা নেবে না। এর জন্য হয়তো আমার ভাইয়ারা আমার মার ইমানটুকু আছে দেখে হয়তো ভালোবাসে। হয় না অনেক মারা যে ছেলেরা প্রবাসে থাকে, মিথ্যা কথা বলে নিয়ে মেয়েদেরকে টাকা দেয়, নিজে জমায়, ক্যাশ কামার করে। আমার মায়ের হয়তো মরে গেলে আমার ভাইয়ারা টাকা দিলে আমার মার লাশটা দাফন হবে, এছাড়া হবে না। আমার মার এমন কোনো কিছু নাই, হয়তো এই কারণেও হয়তো আমার আল্লাহ আমার মায়ের প্রতি এত ভালোবাসা দিছে। পরে দেখেন একটা ডাক্তার, সব ডাক্তাররা কিন্তু একরকম হয় না পৃথিবীতে। অনেক ডাক্তাররা দেখবেন হালকা পাতলা রুগী দেখে। আমার ভাইয়া, আমার ছোট ভাই বাথরুমের মধ্যে আমার মাকে পায়ের থেকে মাথা পর্যন্ত মনে করতেন চেক করতেছে যে কোন জায়গায় আমার মা ব্যথা পাইছে। এমন আমার মাকে জড়ায় ধরে কান্না, এমনকি চুমানো, আর বলতেছে আম্মা তুমি এটা কি ব্লাউজ পরছো, এটা কি কাপড় পরছো, আর তোমার চেহারা কেমন নষ্ট হয়ে গেছে। এর পিছনে তোমার 3 মেয়ে আছে, তোমার 3 মেয়েরই খবর আছে, অত্যাচার তোমার 3 মেয়েই তোমারে করে। দেখেন প্রবাসীরা কতটুকু বাবা মা আর ভাই বোনদের জন্য করে। আর আমার ভাইয়ারা ঈদের উপলক্ষে আমাদেরকে কি দিছে সেটাও আমি তুলে ধরবো, যে কতটুকু আসলে আমার ভাইয়ারা। আমি সত্য অন্যের কি হয়েছে সেটা আমি তুলে ধরতে চাই না, আমার নিজস্ব ঘটনা আমি তুলে ধরতে চাই। এটাই আমার কামনা আপনাদের কাছে। তো অবশ্যই আমার ভাইয়াদের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ারা যেন সারা জীবন এরকম থাকে, আর আমার মাও যেন সারা জীবন খুশি থাকতে পারে, আর প্রত্যেকটা মায়ের ঘরে যেন আল্লাহ পাক এমন নেক সন্তান দান করে আমার ভাইয়াদের মতন। তো দেশ এবং দেশের বাইরে যারা থাকেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আমার দেশে যত হুজুর আছে সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম।